এর মধ্যে এই ক্যালকুলেশন করে কর্মচারী সমাজকে প্রায় 8-9 লক্ষ কর্মচারী মানে অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক সমাজ আছে, তাদেরকে ডিএটা তুলে দেওয়া মনে হচ্ছে অসম্ভব। কর্মচারী সমাজ এই যে 25% ডিএ পাবে কিনা সেটা সন্দেহ সত্যি আমাদের মধ্যেও জাগ্রত হয়েছে। ডিএ কিন্তু সরকারকে দিতেই হবে। আমরা আগামী সপ্তাহে ডেটটা যেদিন শেষ হবে সেদিনই চিফ সেক্রেটারির বাই নেমে, ফিনান্স সেক্রেটারির বাই নেমে আমরা নোটিশ প্রদান করব। সেই নোটিশের কপি দিয়ে আমরা সর্বোচ্চ আদালতে, আদালতকে যে অবমাননা করেছে এই যে 2 অফিসিয়াল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। যে আইএস আইপিএস দের তো জেল খাটতে হয়েছে, তাদের বেতন বন্ধ করে দিয়েছে, সেটা হলে তো কর্মচারী সমাজের তো, আমাদের তো সেটার জন্য আনন্দিত হওয়ার কথা নয়। আমরা চাই না যে মানে রাজ্যের যে সর্বোচ্চ যে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির এই ধরনের নির্দেশ আসুক, অন্তত নোটিফিকেশনটা বার করুক। এখনো 7 দিন বাকি আছে যে সরকার এই উদ্যোগটা নিক যে কর্মচারী সমাজ 25% ডিএ পেতে চলেছে। কোষাগার থেকে এইভাবে কারি টাকা সরকার দিতে পারে না, কারণ কোষাগারে যে টাকা জমা থাকে সেটা আমার থাকে, আপনার থাকে, রামের থাকে, শ্যামের থাকে। ওই সময়টা কিল করতে চাইছে। অনেক সময় দেখবেন যে একটা জিনিস ঘটে গেলে 1 দিন 2 দিন 3 দিন বেশ সেটা মানে জ্যান্ত অবস্থা থাকে, জল জ্যান্ত থাকে, তারপরে ধীরে 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 সেটা লোপ পায়। হ্যাঁ, 4 বছর 5 বছর কাজ করার পর বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, তারা ব্যাংক থেকে লোন নিয়ে একটা আশ্রয় গুজেছে। এই ধরনের শিক্ষকদের আজকে চাকরি নেই। ভাবতে পারেন, একটু চোখ বন্ধ করে যদি আমি নিজে চিন্তা করি না, পাগল হয়ে যাব। এর জন্য এক এবং একমাত্র দায়িত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রী। চাকরি করতে করতে বেকার, এমনি বেকার থাকে ঠিক আছে, চাকরি করতে করতে বেকার। এবং সি গ্রুপ ডি গ্রুপকে একদম ধর্তব্যের মধ্যে ডিএ পাবে কিনা সেটা সন্দেহ সত্যি আমাদের মধ্যেও জাগ্রত হয়েছে। এরকমও শোনা গিয়েছিল বিভিন্ন দপ্তরে কত কর্মচারী আছে সেটা জানতে চেয়েছে ফিনান্স দপ্তর। আমাদের কাছে এই সকল খবর আসলেই প্রচুর ফোন আসে। আমরা তখন বলি, দেখুন, আমরা যা কথাটা নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি না পাই, অথেন্টিক খবর যদি আমরা না পাই, সেটা কর্মচারী সমাজের কাছে প্লে করি না। আমরা বলেছি না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। তবে যেহেতু এখনো সেই সময় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ বাকি ছিল, এখনো সময় আছে, সময় যায়নি। হ্যাঁ, 1 মাস চলে গেছে, সরকার কোনো নোটিফিকেশন বলুন বা কিছু বলুন জারি করেনি। অতএব ওটাকে বাদ দিলেও যে 6 সপ্তাহের এখনো সময় আছে, কিন্তু সেটা কাটতে কাটতে এখন দেখা যাচ্ছে আর 6-7 দিন বাকি আছে। এর মধ্যে এই ক্যালকুলেশন করে কর্মচারী সমাজকে প্রায় 8-9 লক্ষ কর্মচারী মানে অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক সমাজ আছে, তাদেরকে ডিএটা তুলে দেওয়া মনে হচ্ছে অসম্ভব। তাই আমরা এই সময়ের মধ্যে যে ডিএটা পাবো সেটা আমরা আশা করছি না। এখন যদি আশা না করি তাহলে কি হবে? এখন আশা না করলেই যে, দেখুন, সরকার বলতে তো মুখ্যমন্ত্রী না, সরকার বলতে হচ্ছে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, অর্থাৎ প্রশাসনিক যে 2 প্রধান, তারাই আদালতকে অবমাননা করেছিল আপনার উচ্চ আদালতে। মাননীয় হরিশ ট্যান্ডন যখন রায়টা দিয়েছিল যে 3 মাসের মধ্যে 20 মে 2022 সরকারকে ডিএটা মিটিয়ে দিতে হবে ট্রাইব্যুনালের নির্দেশ মতো, কিন্তু সরকার 3 মাস অতিক্রম করে যাওয়ার পর যখন দেয়নি, আমরা সেটা আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম। সেক্ষেত্রে সেই অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে যে হিয়ারিং হয়েছিল, তখন নির্দেশ দিয়েছিল চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে হবে কেন ডিএটা দেওয়া হয়নি। তারা কিন্তু কোর্টের মানে অর্ডারটা মানলো, তারা কিন্তু হলফনামা দিল। হলফনামা দিয়ে বলল যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সেই কারণে আমরা সর্বোচ্চ আদালতে এসএলপি দায়ের করেছি, মহামান্য আদালত আমাদের কয়েকটা দিন সময় দিন, পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেব। এই বলে তারা পালিয়ে গেল সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পর মামলাটা তো আপনারা সকলেই জানেন, দিনের পর দিন মামলাটা ওঠেনি। 16টা মামলা চলে যাবার পর মাননীয় সঞ্জয় কারোল মহাশয়ের বেঞ্চ 2টো মামলার ক্ষেত্রে যে ধরনের নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে,
তাতে আমরা অভিভূত এবং ঐতিহাসিকভাবে যে রায়টা দিয়েছে তাতে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ মারাত্মকভাবে মানে আনন্দিত, উৎফুল্লিত যে এবার ডিএটা পাচ্ছে। কিন্তু তথাপি আজকে এসে দেখছি যে সরকার এখনো হাত গুটিয়ে বসে আছে। না লোন, এখন বলছে লোন নিচ্ছে 4,000 কোটি টাকা, 10,400 কোটি টাকার মতো লাগবে। সরকার আমাদের বেতন পেনশন ঠিক মতো না দেওয়ার জন্য 5 বছরে 13,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা আমাদের থেকে মেরে দিয়েছে, একরকম মেরে দিয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার, একথা বলতে আমাদের দ্বিধা নেই, বিগত বাম আমল থাকার সময় এবং কংগ্রেস যে আপনার এই যে কেন্দ্রীয় করের ভাগ এবং গ্র্যান্ট ইন এইড যেটা দিয়েছে তার থেকে বহুগুণ বেশি কিন্তু বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার দিয়েছে। দেখুন, যেটা সত্য সেটা বলি, কর্মচারীদের স্বার্থে বলি। বিজেপি তাতে লাভবান হবে কি কংগ্রেস এটা হ্যাকেল হবে সেই বার্তার জন্য আমরা কিন্তু এইসব কথা বলি না, কারণ আমরা কর্মচারী সমাজকে দেখব, যে দেবে, অর্থাৎ অর্থনৈতিক কোনো দুর্বলতা এই 10,000 সামথিং কোটি টাকা দেওয়ার মতো সরকারের অভাব নেই। 4,000 কোটি টাকা এই বাজারে খাইয়েছে, এক শ্রেণীর মিডিয়া তো তাদের আছে। কেন খাইয়েছে এই কারণে খাইয়েছে। দেখুন ব্যাপারটা কি, ধরুন আমি সরকারি কর্মচারী, আপনারা সরকারি কর্মচারী নয়, অতএব যখন বলবে দেখো এই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে লোন নিতে হচ্ছে, কিন্তু আমাদের উন্নয়নটা বন্ধ হয়েছে, আমাদের রাস্তাটা হচ্ছে না, আমাদের লাইটটা হচ্ছে না, এই সবগুলো বলবে। এইসব ভোট আসছে, আমরা লোন নিয়েছি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে, যার জন্য আমার উন্নয়নে বাধা পাচ্ছে। কিন্তু এদিকে মানে মেলা খেলাতে মানে কোনো কার্পণ্য নেই, দিয়ে দিতেই যত মানে তার হাত কাটছে, খরচা করেই যাচ্ছে। তাহলে কেন ডিএটা দেবে না? তবে একটা কথা বলে রাখছি, কর্মচারী সমাজকেও বলে রাখছি, ডিএ কিন্তু সরকারকে দিতেই হবে। আমরা আগামী সপ্তাহে ডেটটা যেদিন শেষ হবে সেদিনই চিফ সেক্রেটারির বাই নেমে, ফিনান্স সেক্রেটারির বাই নেমে আমরা নোটিশ প্রদান করব। সেই নোটিশের কপি দিয়ে আমরা সর্বোচ্চ আদালতকে যে অবমাননা করেছে এই যে 2 অফিসিয়াল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এবার সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবে সেটা মানতে হবে। এরকম উদাহরণ তো আছে যে আইএস আইপিএস দের তো জেল খাটতে হয়েছে, তাদের বেতন বন্ধ করে দিয়েছে। সেটা হলে তো কর্মচারী সমাজের তো, আমাদের তো সেটার জন্য আনন্দিত হওয়ার কথা নয়। আমরা চাই না যে মানে রাজ্যের যে সর্বোচ্চ যে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির এই ধরনের নির্দেশ আসুক, কিন্তু তারা কেন বুঝতে চাইছে না যে এখানে নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কিছু হবে না। হলে এই দুজন অফিসিয়াল আছে, বারবার বলছি, তাদের কি মানে খুব এর আগে যখন হাইকোর্টে এসে হলফনামা দিয়েছে, আই এম এ চিফ সেক্রেটারি, নেই অমুক, বাবার নাম অমুক তমুক, আমি এই কাজ করি, এই সবগুলো তো সব দিতে হয়, বায়োগ্রাফি সব দিতে হয়, কেন ডিএটা দিল না সেই বার্তা লিখতে হয়? সেটা কি ভালো দেখায়? তাহলে এবার যদি সর্বোচ্চ আদালত, এটা কিন্তু উচ্চ আদালত না, ট্রাইব্যুনাল না, সর্বোচ্চ আদালত যদি এমন কোন রুল জারি করে দেয় এই চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির কাছে, তাতে আমরাই যাতে লজ্জায় না পড়ি। আমরা চাইবো যাতে তারা এখনো বুঝুক, অন্তত নোটিফিকেশনটা বার করুক। এখনো 7 দিন বাকি আছে যে সরকার এই উদ্যোগটা নিক যে কর্মচারী সমাজ 25% ডিএ পেতে চলেছে। সেখানে যদি ডেটটা 1 মাস পরেও যদি পাই, তাতেও কিন্তু কর্মচারী সমাজ সেটা মেনে নেবে, কারণ দিনের পর দিন আমাদের ডিএ বকেয়া থেকেছে। তাহলে নোটিফিকেশনটা, এই এখনো 7 দিন বাকি আছে, নোটিফিকেশনটা জারি করুক। হ্যাঁ, কর্মচারী সমাজ যে 25% বকেয়া ডিএর কথা বলা হয়েছে সেটা আমরা এখন দিতে চলেছি, তাতে একটু সময় লাগবে, সেই সময়টা আমরা চাইছি কর্মচারী সমাজের কাছে, আমরা মেনে নেব, কিন্তু জানি না এখন কি করবে। এটা সরকার এই জিনিসটা করতে পারে না। যেখানে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত হয়েছে সেখানে তাদেরকে কোষাগার থেকে এইভাবে কারি টাকা সরকার দিতে পারে না, কারণ কোষাগারে যে টাকা জমা থাকে সেটা আমার থাকে, আপনার থাকে, রামের থাকে, শ্যামের থাকে, একটা নির্দিষ্ট নিয়ম